হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি চাকলা ধাম লোকনাথ বাবার জন্মস্থান যাওয়ার জন্য। এখন আমরা রুবি থেকে হয়ে ভবানীপুরে আমার বোনের বর এবং ভাগ্নি তিনজনকে তুলে যাব চাকলা ধামের দিকে। রুবি থেকে চাকলা ধামের দূরত্ব ৬২ কিলোমিটার। যেতে ২ ঘন্টা থেকে ২.৫ ঘন্টা লাগে। আমরা ব্যক্তিগত গাড়ি করেই যাচ্ছি। এছাড়া ট্রেনে করেও যাওয়ার সুবিধা আছে। যদি সেখান থেকে আমি জানতে পারি তবে আপনাদেরকে জানাবো। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। যেতে যেতে রাস্তায় কথা হতে থাকবে। আমি প্রায় 10 বছর পর যাচ্ছি। এই 10 বছরে হয়তো মন্দিরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমার বাবা এর মধ্যে গত হয়েছেন, তো সেই কারণে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আর যাওয়া হয়ে ওঠেনি। তবে আজকে সময় পেয়ে বেরিয়ে পড়েছি। চলুন এগোই আস্তে আস্তে। আমরা চাকলা ধামে ঢুকে পড়েছি। এখানে কিন্তু গাড়ি এদিক ওদিক ঢোকানোর চেষ্টা করবে। আপনারা সোজা গিয়ে ডান দিকে একটি পার্কিং আছে, সেখানে রাখবেন। এই যে ছেলেটি হাত দেখিয়ে দিল, এই যে এইখানে হচ্ছে সেই পার্কিংয়ের জায়গাটি। পার্কিংয়ে গাড়ি রেখে পাশে যে আশেপাশে সব দোকানগুলো ছিল সেগুলো যথারীতি একই রকমই রয়েছে। এই ফুলের মালার দোকান। এখান থেকে ফুল টুল সব নিয়ে আপনি নিজেই পুজো দিতে পারবেন, কারণ এখানে কোনো পান্ডা ওইসবের কোনো ঝামেলা নেই, বা পুরোহিত বা এইসবের কোনো সমস্যা এখানে নেই, একদমই নেই বললেই চলে। বাঁ দিকে মেন কাউন্টার। এখান থেকে আপনি ভোগের কুপন, 100 টাকার অঞ্জলির কুপন, পার্সেল, পার্কিং ফি, হেলমেট রাখার জায়গা সব এখান থেকে করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু একেবারেই অনলাইন কেউ নেয় না। অতএব পর্যাপ্ত টাকা কিন্তু নিয়ে যাবেন, না হলে বিপদে পড়তে পারেন। মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল যে অনলাইন ব্যবস্থাটাও আপনারা চালু করুন, নাহলে অনেক দর্শনার্থীর অসুবিধা হতে পারে। ব্যাস, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। ফুল মালা নিয়ে এবার আমরা মন্দিরে ঢুকছি। মন্দিরে ঢোকার আগে জুতো আপনাদের ব্যক্তিগত গাড়ি থাকলে সেখানে রেখে আসবেন, অথবা যে দোকান থেকে মালা টালা নেবেন সেই দোকানেও রেখে আসতে পারেন। মন্দিরের ডান দিকে বিক্রয় কেন্দ্র তৈরি করেছে, বিক্রয় বিভাগ।
আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন এটি এটি নতুন আমার কাছে একটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসটি 10 বছর আগে কিন্তু ছিল না। এবারে এসে আমি দেখছি, হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আমি যেহেতু অনেক পরে আসছি বা অনেক বছর পর আসছি, সেই জন্য আমার কাছে এটা নতুনই মনে হচ্ছে। আসল বাবা এখানেই থাকেন। এখানে বেশ কিছু পরিবর্তন দেখতে পেলাম যেতে যেতে। আগে এক জায়গাতেই সবাই পুজো দিত, কিন্তু এখন কাঁচের ভেতরে যেতে গেলে 100 টাকার কুপন কেটে যেতে হয়। আর বাকিরা এই বাইরে থেকে পুজো দিতে পারে। বাইরে থেকে বাবাকে দর্শন করা যায়, পুরো পরিষ্কার দেখাই যান উনি। আর যারা পুজো দিতে চাইবে তারা এই বাইরে বাঁ দিকে ফ্রি লাইনে পুজো দিতে পারবে। আগে কিন্তু এইরকম কোনো ব্যবস্থা ছিল না, আগে এক জায়গাতেই সব কিছু হতো। এই কাঁচের ভেতর ঢুকে পুজো দিতে গেলে কিন্তু সেই 100 টাকার অঞ্জলির টিকিট কাটতে হয়। আপনি এই পাশে থেকেও আপনি কাঁচের ভেতর দিয়ে বাবাকে দেখতে পারবেন। আর নিজের হাতে আরও পুজো দিতে চাইলে এই পেছনে একটি ছোট মন্দির আছে, যেখানে দুটি শিবলিঙ্গ এবং বাবার মূর্তি রাখা আছে। এখানে নিজে হাতে মালা পরিয়ে বাবাকে আপনি পুজো দিতে পারবেন। আমরা ভুল করে 100 টাকার অঞ্জলির লাইনে ঢুকে পড়েছিলাম। আমার ভাগ্নি এসে বলল, এখানে ঢুকো না, কারণ এটা 100 টাকার অঞ্জলির লাইন। তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা 100 টাকার অঞ্জলির যে কুপনটা সেটা আমরা কাটিনি। তাই আমরা বেরিয়ে সামনের দিকে গিয়ে ডান দিকে ঘুরে যাব, সেখানে ফ্রিতে পুজো দেওয়া যায়। এই সামনে একটি কাউন্টার আছে, এখান থেকেও আপনারা সব রকম কুপন কাটতে পারেন। এই লাইনটি ফ্রি, এতে কোনো কুপন কাটতে হয় না। এই লাইনে দাঁড়িয়েও আপনি পুজো দিতে পারবেন। এখানে বাঁদিকে ঠাকুরমশাই এবং লোকনাথ বাবার একটি মূর্তি আছে, সেখানেই পুজো দেওয়া যাবে। এটি হচ্ছে সেই 100 টাকার অঞ্জলির লাইন, যেখানে একেবারে লোকনাথ বাবার সামনে গিয়ে আপনারা অঞ্জলি দিয়ে বাবাকে পুজো করতে পারবেন।
এটি পাশের বড় মন্দিরটা। এখানে ঠাকুর তো আছেন, কিন্তু এখানে কিন্তু কোনো পুজো টুজো কিছুই হয় না। সবাই এসে এখানেই বিশ্রাম নেয় বসে। এই মন্দিরে কিন্তু বাবা থাকেন না, বাবা থাকেন সেই পাশের ছোট্ট মন্দিরটাতেই। এই জায়গাটা ধূপ জ্বালানোর জায়গা, কারণ মন্দিরের ভেতরে কোনো জায়গাতেই ধূপ জ্বালানোর জায়গা নেই। প্রথমে যে গেস্ট হাউসটির কথা বলেছিলাম, সেই গেস্ট হাউস সম্পর্কে আমরা একটু কাউন্টারে ইনকোয়ারি করতে যাচ্ছি। একটা আছে এসি, একটা নন এসি। হুম। এসিটা হচ্ছে 800 টাকা ভাড়া, নন এসি আচ্ছা টাকা। সঙ্গে আপনাকে আই কার্ড বা আধার কার্ড আনতে হবে। আচ্ছা। যদি স্বামী স্ত্রী হন দুজনের হ্যাঁ। আর আমাদের 1 ঘন্টা নিলেও যা, 24 ঘন্টা নিলেও তা। যদি Okay. আপনি আজকে নেন, তাকে সকাল 10টার মধ্যে আপনাকে চেক আউট। ওকে, আজকে নিলে সকাল 10টার মধ্যে ঢুকতে হবে, চেক ইন করতে হবে। আর সারাদিনে আপনার এসি বলুন 500 টাকা, আর নন এসি হচ্ছে 800 টাকা, নন এসি 500 টাকা, 400 টাকা। আচ্ছা। আর আর আছে 300 টাকার নোয়া। হুম, সেটা আপনার পায়খানা বাথরুম। অ্যাটাচ বাথরুমটা থাকে না ওতে। ঠিক আছে। আর আধার কার্ড সবার যথারীতি আনতে হবে, আর সবার আনাই। এই জায়গাটি মন্দিরের পেছন দিকে। এখানে কিন্তু আগে অনেক বড় একটি বাজার বসতো, তবে এবারে দেখছি সেরকম কোনো বাজার বলে কিছু নেই। আছে ওই সামান্য সামনের দিকে একটু। এটি সবজি কাটার জায়গা, যেখানে ভোগের সবজি টবজি সব কাটা হয়। এবার যাচ্ছি ভোগ রান্নার ঘরের দিকে। ভোগ রান্না অতি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হচ্ছে। দেখুন চারিদিকে ভোগ রাখা আছে, পোলাও ভোগ, খিচুড়ি ভোগ সব তৈরি হচ্ছে। এটি মন্দিরের পেছন দিকের সেই বাজার। আগে প্রচুর দোকানপাট বসতো, কিন্তু দেখছি এখন গুটি কয়েক দোকানই শুধু রয়েছে, আর বিশেষ কিছু নেই। দশ বছর আগে যখন এসেছিলাম, মন্দিরের পেছনে মার্কেটটা অনেক বড় ছিল, সামনে মন্দিরটি খুব ছোট ছিল। এখন দেখছি মার্কেটটা প্রায় গুটি কতক দোকান আছে, এবং আশেপাশে জায়গা অনেক বড় হয়ে গেছে। ঘড়িতে এখন 1টা বাজে। বাবার ভোগ আরতি শুরু হয়ে গেছে, আর আধ ঘন্টা পরেই আমরা ভোগের লাইনে গিয়ে দাঁড়াবো।
80 টাকার ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটি কাউন্টার নম্বর 2 এর সামনে, এবং খিচুড়ি ভোগের যে ব্যবস্থাটা সেটি মন্দিরের পেছন দিকে একটি জায়গা আছে, সেখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে। এই লাইন দিয়ে যেতে যেতে ঠিক সামনে এইখানে কুপনটি আপনাকে জমা করে ফার্স্ট ফ্লোরে চলে যেতে হবে। টাকার ভোগ খাবার ঘরটি বেশ বড়, এবং এই ঘরটি শুধু একটাই নয়, এগিয়ে গিয়ে ডান দিকে আরও একটি ঘর আছে। একসঙ্গে 200 মানুষ এখানে বসতে পারেন এবং ভোগ গ্রহণ করতে পারেন। বসার কিছুক্ষণের মধ্যেই ভোগ পরিবেশন শুরু হলো। দাদারা খুব সুন্দরভাবে পরিবেশন করছেন এবং বারবার ওনারা বলে দিচ্ছেন যে যত চাইবেন দেব, কিন্তু ভোগ নষ্ট করবেন না। এটি একটি খুব সুন্দর কথা, কারণ অনেকেই অনেক সময় না খেতে পেরে অনেকটাই ভোগ নষ্ট করে ফেলে, সেটা একেবারেই ভালো জিনিস নয়। খাওয়া শেষে এখানে নিজের পাতা নিজেকেই তুলে নিয়ে যেতে হয়, কেউ কিন্তু আপনার থালা তুলে নিয়ে যাবে না। তুলে নিয়ে গ্রাউন্ড ফ্লোরে একটি বড় ডাস্টবিন রাখা আছে, সেখানে ফেলতে হয়।
কাউন্টার থেকে আমরা 5টা পার্সেলের টোকেন কেটেছিলাম। সেই পার্সেলটি আমরা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এখান থেকে পার্সেল ধীরে ধীরে কালেক্ট করে নিতে হয়। আমরা দাঁড়িয়ে আছি কালেক্ট করার জন্য। এখানে পার্সেল নেওয়ার সময় বা টোকেন নেওয়ার সময় আপনাকে একটি এটিএম কার্ডের মতন দেবে, সেইটি কিন্তু জমা দিয়েই আপনাকে পার্সেলটি কালেক্ট করতে হবে। আজ সারাদিন বাবার মন্দিরে বেশ ভালোই লাগলো। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, আমরা এবার বেরোবো। তাই বাবার কাছে দেখা করে প্রণাম করে বাবার কাছে প্রার্থনা করলাম যে যেন বাবা সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। নমস্কার।